অনেকদিন বাদে কাল রাতে একটা ভিডিও করেছিলাম এবং তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সবাই সুন্দরভাবে গ্রহণ করেছো এবং অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং বলেছো যে আমার অপেক্ষা তোমরা করছিলে। এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমি ভাবতে পারিনি আমার মতন ছোট্ট একটা ক্ষুদ্র ক্রিয়েটার তার জন্য কোনো ভিউয়ার্স অপেক্ষা করতে পারে। আর বিশেষ করে 15 দিন যাবত আমি কোনো ভিডিও দিচ্ছিলাম না, সেখানে আমি তোমাদেরকে আবার ফিরে পাবো এটা সত্যি সত্যি আশার বাইরে ছিল আমার। যাই হোক, পেয়েছি, তাহলে বলতে পারি যে না, তোমাদের মনে একটু হলেও জায়গা করতে পেরেছি। ভীষণ ভালো লাগছে এবং তোমাদের সবাইকে আন্তরিকভাবে মানে ভালোবাসা জানাচ্ছি। এর থেকে বেশি কিছু বলতে পারছি না। মানে কি বলবো, যতই বলবো তত কম মনে হচ্ছে, এটাই হচ্ছে বাস্তব কথা। যাই হোক, ভিডিওটা শুরু করি। সবার প্রথমে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। দেখো, গতকাল রাতে আমি শুকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। তোমরা সবাই যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং কিছু কিছু ভিউয়ার্সও রয়েছো যারা শুকে অনেক ধরনের নাম দিয়ে ডাকছো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের পার্সোনাল চয়েস। কিন্তু কি বলতো, আমার শিক্ষা সেটা দিচ্ছে না, বা আমি সে ধরনের নোংরা নাম নিয়ে ডাকতে পারি না। বিশেষ করে যার সাথে একবার মিশেছি তার সাথে তো তাকে তো কোনো মতেই এরকম করে ডাকতে পারি না। সেই জন্য না আমি না ওই সুই বলো, বুঝতে পেরেছো? এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না। অনেকে অনেক নাম নিচ্ছ, কেউ বর বেচুনি, কেউ শাখাপলা বেচুনি, কেউ ঘর বেচুনি, শ্বশুর শাশুড়ি বেচুনি, অনেক কিছু, বোতল, অনেক সুন্দর একটা নাম, যেহেতু বোতলকে দেখা গেছে এরকম নাম দিচ্ছ। কিন্তু আমি সুই বলবো, যাতে তোমাদের আমার বিকৃতি নামে আমি ডাকতে চাই না আর কি। যেটা সত্যি সেটা তুলে ধরবো। আমি কোনো রকম মশলা লাগিয়ে কোনো কথা বলি না, আমি ভিডিওতে যা দেখি সেটাই আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তার একটাই বক্তব্য যে তাকেই সবসময়ের জন্য বিশ্বাস করতে হবে, যে তাকে বিশ্বাস করে তাকে ভালোবাসা দেবে তার কাছে তাদের হচ্ছে অলওয়েজ ওয়েলকাম, সেটা সে বক্তব্য রাখি সবসময়ের জন্য। আর যারা তাকে বিশ্বাস করছে না তাদেরকে চলে যেতে বলা হয়। মোট কথা হচ্ছে তিনি হচ্ছে সর্বোপরি, তিনি হচ্ছে সত্যবতী। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না এবং তিনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। কিন্তু সত্যি কথা বলো তো, তোমরা ওয়াইটিতে এসে তোমরা এত নাটক দেখেছো, ব্লগারদের একের পর এক নাটক দেখে চলেছো। সেই নাটকগুলো সত্যি সত্যি কি বাড়িতে যদি এই ওয়াইটি না থাকতো, এই সোশ্যাল মিডিয়াতে না থাকতো, তাহলে এই নাটকগুলো কি তারা করতো? এটা একটুখানি চিন্তা করে দেখো তো, এটা কি নাটকগুলো করতো না। কিন্তু আজকে ম্যান্ডির কথা বলি, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে কি ম্যান্ডি এরকম একটা সম্পর্কে জড়াতো? সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, ম্যান্ডি যদি এরকম নাম ডাক না হতো, তাহলে কি ম্যান্ডি এরকম বাড়ি ছেড়ে যাওয়ার সাহসটা পেতো? বাড়ি ছেড়ে, স্বামী ছেড়ে চলে যাওয়ার সাহস পেতো? টিনার ক্ষেত্রেও কিন্তু সেম কাজ হতো। যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে বেচু কি তার বউকে বিক্রি করতো? তাহলে কি বেচু তার বউকে হাতছাড়া করতে চাইতো? যদি বউকে বিক্রি করে টাকা ইনকামটাই না হতো, তাহলে কি বউকে বিক্রি করতে চাইতো? কোনোদিনও চাইতো না। কিন্তু সেরকম ফারিয়ার কথা বলি, ফারিয়া যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে কি ফারিয়া এত বড় একটা ডিসিশন নিতে পারতো না। কিন্তু 2-3 বার করে চিন্তা করতো। এই যে তারপরে এই যে সু একটা ছি বলাতেই এত অভিমানী হয়েছে যে বাড়িঘর ছেড়ে চলে এসেছে। 12 বছরের সম্পর্ক, বারবার একটাই কথা বলে চলেছে, 12 বছরের সম্পর্ক, 12 বছরের সম্পর্ক, 12 বছরের সম্পর্ক, 12 বছরের সম্পর্ক। সত্যি সত্যি কি ও ছেড়ে চলে আসতে পারতো যদি সোশ্যাল মিডিয়া না থাকতো? না, আসতো না। হয়তো এরকম অনেক কথা তাদের মধ্যে আগেও হয়েছে, কিন্তু তারা অ্যাডজাস্ট করে নিয়েছে। কিন্তু কোনোদিন ও বাড়ি ছেড়ে আসার সাহস বা দুঃসাহস কিন্তু দেখায়নি। এখন কেন দেখাচ্ছে? কেন ও জানে, এই যে ব্লগারগুলোর কথা আমি বললাম, ইনক্লুডিং এরা প্রত্যেকটা মানুষ জানে আমি এখন যা করব তাতেই আমার টাকা আসবে। আমি এখানে যাই বিক্রি করব তাতেই আমার টাকা আসবে। এই কারণেই কিন্তু বলো, ম্যান্ডি বলো, আর টিনা বলো, বেচু বলো, আর বলো হচ্ছে এই যে হচ্ছে ফারিয়া, যেই বলো না কেন, প্রত্যেকেই কিন্তু ঘরের কেলেঙ্কারি বিক্রি করাতেই ওস্তাদ এবং বিক্রি করতেই বসেছে। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে বিশ্বাস করব সত্যি কথা বলছে? কেনই বা বিশ্বাস করব সত্যি কথা বলছে, যেখানে একের পর এক মিথ্যা আমরা ধরতে পেরেছি? বাড়িতে অন্য কোনো পুরুষের উপলব্ধি আমরা দেখতে পেয়েছি। আমি সুকে প্রশ্ন করতে চাই, আজকে তোমার জায়গায় যদি অন্য কোনো ব্লগার হতো এবং আমাদের জায়গায় যদি তুমি থাকতে, তাহলে কি প্রশ্নগুলো তুমি করতে না? তুমি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটর হিসেবে সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকতে? বলতে যে ওদের সংসারে কেলেঙ্কারি, তা সংসারে কেলেঙ্কারি যখন তুমি বাইরে বিক্রি করেছো, সেটা নিয়ে বলবেই মানুষ। তাতে এত বেশি রেগে যাওয়া বা এত মানে সবাইকে উত্তর দেওয়ার কোনো মানেই হয় না। তুমি বলছো তোমার 12 বছরের সংসার জীবন তুমি ছেড়ে চলে এসেছো কারণ তোমার বর তোমাকে জাস্ট ছি বলছে বলে।
আজকে যদি তুমি ইনকাম না করতে, তোমার বরের ওই 10,000 টাকা মাইনাতেই যার যেখানে জল গরম হচ্ছিল না, সেই জল গরম না হওয়া পরিস্থিতিতেই তুমি বসে থাকতে, ইনকাম যদি তুমি না করতে, তুমি সাহস দেখাতে পারতে কি যে তুমি সংসার ছেড়ে চলে আসবে, তোমার স্বামীকে ছেড়ে চলে আসবে? হয়তো তুমি যখন ইনকাম করতে না, তোমাদের মধ্যেও এমন অনেক গন্ডগোল হয়েছে, কিন্তু তুমি সেই সময় এই সাহসটা বা এই দুঃসাহসটা তুমি দেখাতে পারোনি, কারণ তুমি ইনকাম করতে না, তোমার পায়ের নিচে ভিতটা শক্ত ছিল না, তুমি জানতে না যে আমি যদি বেরিয়ে যাই তাহলে আমি কি খেয়ে খাবো, তুমি এটা জানতে না, সেই কারণে কিন্তু তুমি বেরোনি। আজকে তোমাকে বারবার করে বলতে হচ্ছে যে আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। যদি অরিজিনালি যদি এটা নাটক না হতো, এটা অরিজিনালি যদি কোনো সত্যি ঘটনা হতো, তাহলে আমরা বিশ্বাস করতাম। টিনা এবং ফোকলা আর হচ্ছে বেচুর ক্ষেত্রে কিন্তু প্রথম আমরা প্রত্যেকেই বলেছিলাম যে এটা নাটক, কিন্তু মাস খানেকের মধ্যে কিন্তু আমরা বুঝে গেছি ওটা নাটক নয়, ওটা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু মানুষ বলেছিল নাটক 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 নাটক, কিন্তু আমরা কিন্তু বুঝে গেছি, যারা বোঝার, দেখো অরিজিনাল যেটা সেটা কিন্তু বোঝা যায়, এবং যেটা নাটকীয় ভাবে তৈরি করা হয় সেটা বোঝা যায়। আর কেউ বুঝুক না বুঝুক, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের দূরদর্শিতা রয়েছে এবং কিছু দর্শক যাদের দূরদর্শিতা রয়েছে, তারা কিন্তু বুঝতে পারে কোনটা নাটক এবং কোনটা সত্যি। আজকে তোমাকে চিৎকার করে বলতে হচ্ছে কেন যে আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি? কে 12 বছরের সংসার জীবন ছেড়ে চলে এসে, এখানেই তো প্রশ্ন, ছি বলাতে কে সংসার জীবন ছেড়ে চলে এসছে? কত আত্মসম্মান বোধ তোমার। এই আত্মসম্মান বোধ এত বেশি থাকার কারণটা কি? কারণ তোমার নিচের মাটিটা শক্ত তুমি করতে পেরেছো, তোমার ইনকাম তোমার বরের থেকে বেশি তুমি করতে পেরেছো। এই কারণেই কিন্তু তোমার বর না মাথা তুলে কোনো কথা বলতে পারছে, না শ্বশুর শাশুড়ি কোনো কথা বলতে পারছে, এবং তুমি বলে দিয়েছো তুমি মারাত্মক পরিমাণে অভিমানী হলে পরে সংসার করা যায় না। এত বেশি আত্মসম্মান বোধ থাকলে পরে আর অভিমান থাকলে পরে, অবশ্যই আত্মসম্মান বোধ অভিমান অবশ্যই থাকা প্রয়োজন, কিন্তু এতটা বেশি থাকলে পরে সেই সংসার কোনো মতেই টিকতে পারে না। আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওখানে আমি দাদাকে কোনো বাজে নামে আমি ডাকতেই চাই না, দাদাকে কিছু কথা আমার বলার রয়েছে। আজকে দাদাকে আমার একটা কথাই বলার রয়েছে যে তোমাকে আমি সামনে থেকে দেখেছি, ওই জন্য আমি বিশ্বাসই করতে পারি না তুমি এরকম কোনো বক্তব্য রাখতে পারো। মানলাম তুমি বক্তব্য রেখেছো কোনো কারণবশত, দেখো তালি কিন্তু এক হাতে বাজে না, জয় গুরু জয় গুরু জয় গুরু, তালি কিন্তু এক হাতে বাজে না, তালি বাজতে দুটো হাত প্রয়োজন হয়। সেটা তুমি যখন ছি বলেছো, তার আগে সামনে যে দাঁড়িয়েছিল সেও নিশ্চয়ই এমন কোনো কথা বলেছে, সেই জন্য তুমি ছি বলেছো। মানলাম সব ছি বলার এই কারণটা হতে পারে, কারণ আমি তোমাকে সামনে থেকে দেখেছি, আমি বিশ্বাস করতে পারি না তুমি এটা বলেছো। তবে দিনের পর দিন যে নাটকে তুমি সাথটা দিচ্ছ, সত্যি সত্যি তোমার প্রতি আমি কোনো রেসপেক্ট আর রাখতে পারছি না। আমার তোমার কাছে প্রশ্ন, টাকা বেশি প্রয়োজন জীবনে, নাকি মান সম্মানটার বেশি প্রয়োজন? কোনটার বেশি প্রয়োজন? ছোটর থেকে বড় হয়েছো, যেই সংসার তুমি যে বাবা মার কাছে জন্মগ্রহণ করেছো, সেই বাবা মার কিন্তু অনেক মান সম্মান রয়েছে। আজকে খুব ভালো লাগছে, খুবই কি ভালো লাগছে যে টাকার জন্য প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ব্লগার বলো, ভিউয়ার্সরা বলো, প্রত্যেকে তোমার বাবা মার উপরে আঙ্গুল তুলছে, তোমার বাবা মার পরবারিশের উপরে আঙ্গুল তুলছে। সেটা কি তোমার খুব ভালো লাগছে? সেটা কি তোমার খুব ভালো লাগছে? এটা উত্তরটা দিও তো। যে তুমি একটা ভিডিও করে ছেড়ে দিলে, কারণ তোমার উত্তর তোমার বউ ভিডিওর মারফত দিয়েছে বলে তুমি একটা ভিডিও মারফত উত্তর দিলে। এটা এই যে সংসারের কেলেঙ্কারিটা, এই যে সংসারের অশান্তিটা নাটকীয় হবে যেটা তোমরা তুলে ধরছো, এটা কি তোমাদের মান সম্মানটা বাড়িয়েছে? আজকে যে কাজটা তুমি করেছো, এটার জন্য বহু বছর কি যতদিন তোমরা বাঁচবে এবং ওয়াইটি যতদিন রয়েছে ততদিন তোমাদেরকে শুনতে হবে, এবং মা বাবা তার মান সম্মান কি তোমরা রেখেছো? একজন শিক্ষকের পরিবারের ছেলে হয়ে তুমি কি তার শিক্ষক, যিনি তোমার বাবা শিক্ষক, যে প্রত্যেকটা বাচ্চাকে সুশিক্ষা শিক্ষিত করে, সত্যি কি তাদের পরবারিশের উপরে প্রশ্ন উঠছে না যে তার ছেলেকে সে সুশিক্ষা শিক্ষিত করতে পারেনি? ছেলে অবশ্যই বইয়ের অধীনে থাকবে, বইয়ের কথা শুনবে, এটাকে কিন্তু আমি কোনো রকমে খারাপ মনে করি না। হাজব্যান্ডের কর্তব্য বইয়ের পাশাপাশি থাকা, কিন্তু তার মানে এটা নয় যে শিরদাঁড়াটা বিক্রি করে দিয়ে, মান সম্মানটা নষ্ট করে দিয়ে, বাবা মার পরবারিশের উপরে প্রশ্ন চিহ্ন রেখে তারপরে বইয়ের পাশে দাঁড়ানো, এটা কোনো পুরুষের কাজ হতে পারে না। আমি ভাবতেও পারিনি তোমার বিরুদ্ধে আমাকে এই ধরনের কথাগুলো বলতে হবে। দিনের পর দিন তুমি যেই পরিমাণে নাটকের স্বাদ দিচ্ছ, সত্যি আর মানা যাচ্ছে না। তুমি ভালো মতনই জানো জাস্ট সি বলাতে তোমার বউ কোনো মতেই ঘর ছেড়ে যায়নি। তুমি এটাও জানো যে তোমার বউ কেন তুমি ঘর ছেড়ে চলে গেছে। আমি কালকে বলেছিলাম টুকটাকে কারণে তো কোনো মতেই ঘর ছাড়তে পারে না, হতেই পারে না যে টুকটাকে কারণে কোনো ঘর ছাড়তে হয়। তার কারণগুলো আমি গতকাল রাতেই বলে দিয়েছিলাম, সেটা নিয়ে আর কথা বলছি না।
তুমি ভালো মতনই জানো যে তোমার বউ শুধুমাত্র টাকার জন্য ঘর ছেড়েছে, শুধুমাত্র ব্লগিং চ্যানেলটা দাঁড় করানোর জন্য ঘর ছেড়েছে। ওর কাছে একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে ব্লগিং চ্যানেলটা দাঁড় করানো। ও ভালো মতনই জানে যে কন্ট্রোভার্সি করলে ও যতগুলো বাস খেয়েছে আরও অনেকগুলো বাস খেতেই পারে, সেই কারণে কন্ট্রোভার্সিটাও ছাড়তে চায় এবং কন্ট্রোভার্সির প্রতি তার ইন্টারেস্টটা অনেকটা কমে গেছে। ও দেখেছে, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো, ও ব্লগারদের দেখেছে যে কোন কোন জায়গাটা নিয়ে ব্লগিং করলে পরে সে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে, সেই কাজগুলো করে চলেছে। এবং তুমি সেই জঘন্যতম কাজগুলোর উপরে কি বলবো স্ট্যাম্প লাগিয়ে তোমার চরিত্রটাকে বিক্রি করছো, তোমার মা বাবার পারবরিশটাকে বিক্রি করছো, শিক্ষাকে বিক্রি করছো। এর থেকে ভালোবাসায় আমি তোমাকে বলতে পারছি না। টাকা এতটা বেশি প্রয়োজন জীবনে যে মান সম্মানটা থাকলো না। মান সম্মান থাকলো না, মান সম্মান যে থাকে না তার সামনে কিন্তু একটা ভালো মানুষ দাঁড়িয়ে কিন্তু রেসপেক্ট দিয়ে কথা বলে। টাকা যে থাকে এবং মান সম্মান না থাকে না, তার বিরুদ্ধে কথা বলতে কারোর বিন্দুমাত্র মুখে আটকায় না। কিন্তু একটা মান সম্মান সহ যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে না, তার বিরুদ্ধে, সে গরিব হতে পারে, তার বিরুদ্ধে কথা বলতে গেলেও কিন্তু একটা মানুষ চিন্তা করে যে ও আর কিছু থাকুক না থাকুক, কোন মান সম্মান বোধটা রয়েছে, তার প্রতি একটা রেসপেক্ট কিন্তু সবার রয়েছে, যেটা তোমার প্রতি আমার ছিল, কিন্তু এখন রাখতে পারছি না। এই যে নাটকই হবে, কালকে সিঁদুরটা পরানো হলো, আগের দিন রাত্রে চলে যাওয়া হলো, এবং তোমরা ভালো মতনই জানো, তুমি ভালো মতনই জানো তোমার বউ কি ওয়াশের কথা বলা হচ্ছে, এই ওয়াশটা নিয়ে যাওয়া হয়েছে। এখানে যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করা হচ্ছে সেটাও তোমার বউ ভালো মতনই জানে যে এটা নিয়ে বললে পরে আমি কন্ট্রোভার্সি সৃষ্টি করতে পারবো, আমার ব্লগিং চ্যানেলটা দাঁড়াবে। আগের দিন যাবো, ফুরফুরে মন, ফুরফুরে পরিবেশ, সেটা দেখলে প্রত্যেকটা মানুষ বুঝবে যে আগের দিন রাতে 24 দিন বাদে যাওয়া হয়েছে, মানে তাদের মধ্যে একটা সম্পর্ক। তারপরে সিঁদুর দান, এই সিঁদুর নিয়ে খেলা, এই সিঁদুরটাকে ছেলে খেলার জিনিস। তুমি কিভাবে এটাকে প্রশ্রয় দিলে? তুমি কিভাবে এই একটা পুরুষ এটা প্রশ্রয় দিলে যে আমি রাগ করে তোমাকে একটা কথা বলতেই পারি, তুমি কোন অধিকারে ওটা খুলতে পারো? তুমি তোমার হাজবেন্ড, তুমি তো হাজবেন্ড, তোমার বউকে তুমি এই প্রশ্নটা তুমি কোনোদিনও করলে না যে আমি তোমাকে রাগ করে 2-1 কথা বলেছি, তার বদলে তুমি কোন হিসাবে, কোন অধিকারে তুমি এটা খুলেছো? এবং আমি এখন কেন তোমাকে এগুলো পড়াবো? তুমি খুলেছো, তুমি কেন পড়ছো না? কারণ তোমাদের এই নাটকটা জমবে না বলে। তুমি কি বললে ওই মদ খাওয়ার ব্যাপারটা আমার একটু খারাপ লেগেছে, এটা একটা পুরুষের কথা? একটা শিক্ষকের বাড়ির বৌমা যে মদ্যপ অবস্থায় বাড়িতে উল্টে পড়ে আছে, যেই বাড়ির ওই বাড়ির শ্বশুর বাড়ির লোক, তোমার শ্বশুর বাড়ির লোক এসে মদ দিয়ে গেছে, খাইয়ে গেছে, গিলে গেছে, পার্টি করে গেছে চিকেন নিয়ে এসে, এবং সোশ্যাল মিডিয়াটা ঢিঢি পড়ে গেছে, তারপরে বারে যাওয়া, বার ডান্স করা, এগুলো যে ঢিঢি পড়ে গেছে, তারপরেও তুমি কি বললে? এত ঠান্ডা রিয়াকশন যে আমার ভালো লাগেনি, এত ঠান্ডা রিয়াকশন? নাকি তুমিও ওই সাথে ছিলে, তুমিও জানতে, নাকি ওই মদ যখন খাচ্ছিল পাশে তুমিও বসেছিলে, তুমি সব জানতে? এখন তোমার উপরেও প্রশ্ন উঠছে যে তুমি প্রত্যেকটা জিনিস জানতে, তোমাকে জানিয়েই করা হয়েছে। তোমার উপলব্ধি ওই ফ্ল্যাটে আমরা প্রত্যেকটা মানুষ করতে পেরেছি, অথচ তোমরা বলছো এটা কোনো নাটক নয়, এটাকে বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করতে হবে? কেন আমরা বিশ্বাস করবো এটা নাটক নয়? কোনটা দেখে বিশ্বাস করবো এটা নাটক নয়? যারা শিক্ষিত মানুষ, যারা একটু বুঝতে শিখে, যারা একটু জানে, এটা বোঝার মতো ক্ষমতা রাখে, তারা কোনো মতেই এটা বিশ্বাস করতে পারবে না এটা নাটক নয়। জীবন ছেলে খেলা নয়, জীবন এরকম করে হুটহাট করে বদলে যেতে পারে না। আমাদের জীবনকে নিয়ে চলতে গেলে, পরে সংসার নিয়ে চলতে গেলে অনেক চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে, যেটা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি না। হুটহাট সিদ্ধান্ত, ঘুরে এসে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত, ঘুরে এসে আলাদা হয়ে গেলে তারপরে 24 দিনের মাথায় এক হয়ে গেলে, আবার শাখা সিঁদুর পড়ালে, একসাথে থাকলে দুজনের বাড়িতে আসা যাওয়া করবে, কারণ ধরা পড়ে যাচ্ছ বলে এই ব্যাপারটাকে ডিসক্লোজ করলে যে এও আসবে ও আসবে, তারপরে বাচ্চার প্ল্যানিং এবং প্লটিং। বাচ্চা নিয়ে আমি কোনো কথাই বলবো না, তোমাদের কোল ভরুক, তোমাদের সংসারে আরেকটা নতুন বাচ্চা আসুক, জন্মগ্রহণ করুক, এটা ঠাকুরের কাছে আমার পরম পাওনা। বরাবরই আমি এটা চেয়ে এসেছি, তোমাদের সংসার ভরুক, বরাবরই চেয়ে এসেছি। তার ক্ষতি, তার খারাপ আমি কোনোদিনও চাইতে পারবো না। কিন্তু তোমরা বলো তো, আজকে তোমার বউকে কাউকে ছাড়তো যদি আজকে এই ভিডিও অন্য কেউ করতো, এবং তোমার বউ তার বিরুদ্ধে কি কথা বলতো? তুমি জানো সে কিরকম তেরে ফুরে কথা বলে, এবং কি রকম ভাবে মানুষের মনে আঘাত দিয়ে কথা বলে, তুমি ভালো মতনই জানো। কেন তুমি তোমার বউকে ভালো মতনই জানো, যার জন্য তোমার মুখ খোলার সাহসটা এখনো পর্যন্ত হয়নি। কারণ দুটো কারণ হতে পারে। এক হচ্ছে তোমার ক্ষমতা নেই তোমার বউয়ের বিরুদ্ধে মুখ খোলার, না হলে তুমি দেখতে পেয়েছো এত টাকা যেটা তুমি ইনকাম করতে পারছো না, সেই কারণে তুমি মুখ খুলছো না। এর থেকে ভালোবাসা আমি কোনো রকম করে আনতে পারছি না। এতটুকু হলে পরে তোমার প্রতি কিন্তু আমার একটা রেসপেক্ট ছিল যে দাদা যাই হোক তাই হোক, দাদা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি
অন্যায় হচ্ছে এবং তুমি প্রশ্রয় দিচ্ছ। তুমি চোখে দেখতে পাচ্ছ না যে অন্যায় হচ্ছে, তুমি চোখে দেখতে পাচ্ছ না সমাজে কি পরিমাণে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে। কি বার্তা দিচ্ছে? অ্যাজ এ ব্লগার যদি ও এইগুলো ছড়ায় তাহলে কি বার্তা দিচ্ছে? মদ খাওয়া, বাড়িতে বসে মদ খাওয়া, বাড়ির লোক একসাথে এসে সবাই মিলে মদ খাওয়া, বাড়ি যাওয়া, এগুলো কোনো খারাপ হয়? আমি বলছি না যে এগুলো করা মানে বিশাল বড় কোনো অন্যায় করা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা বার্তা পৌঁছানো এই ব্যাপারগুলো কিন্তু সবাই জানে। এই যে ব্যাপারগুলো সহবাস করা, তারপরে হচ্ছে মদ খাওয়া, এই ব্যাপারগুলোকে না মানুষের ঢেকে রাখে, কারণ এই ব্যাপারগুলোকে বোঝাতে হয় না কাউকে, ওরা নিজেরাই জানে কেন তোমার দ্বারা প্রমোট হচ্ছে সবকিছু। রাগ হয়ে গেল, বাড়ির বউ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, রাগ হয়ে গেল শাখা কলা খুলে দিল, রাগ হয়ে গেল সবকিছু নিয়ে আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে নিল। এত দুঃসাহস দেখায় কি করে? এটাকে স্বাধীনতা বলে না? এটাকে স্বাধীন চেতা মানুষ বলে না? স্বাধীনতা কিন্তু একদম আলাদা বিষয়, এটা পুরোপুরি আলাদা বিষয়, এটা একগুঁয়েপনা। এটাকে যদি আমি নাটক তুমি যদি মনে না করো, তুমি যদি বলো যে না এটা নাটক নয়, তাহলে বলবো এটা একগুঁয়েপনা। এটাকে প্রশ্রয় দেওয়াটা একদমই উচিত নয়। আর আমরা তো মেনেই নিয়েছি এটা নাটক, এর বিষয়ে কিছু বলতে চাই না। তোমাকে যতই বলবো ততই কম, কারণ কি বলতো, তুমি ওর সাথ দিচ্ছ বলেই আজকে ও এতগুলো কাজ নির্দ্বিধায় করতে পারছে। বুঝতে পেরেছো? এর বেশি আর কিছু বলার নেই তোমাকে। চলো টাটা।